অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী গাণিতিক আরোহণ তত্ত্বের অঙ্ক প্রশ্নমালা 3 10 নম্বর অঙ্কটা দুই অতি সংক্ষিপ্ত মানে 2 নম্বরে 10-এর অঙ্কটা করবো, হাইলাইটস করা আছে অঙ্কটা। সবাই বইটা খুলতে পারো। fn সমান n ইন্টু n প্লাস 1 2n+1, এটা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে n+1 সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। এসএনদের বই 11 ক্লাস পার্ট 1টা গাণিতিক আরোহণ তত্ত্ব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 11-এর 40 নম্বরে যে সেমিস্টার 2-এ আসার চান্স খুব, সবাই ধ্যান দেবে একটা অঙ্কটা। নিজের বই যদি আছে তো 256 পেজটা খুলবে। আমি অঙ্কটা করছি, আমার টুকা আছে দেখো। fn সমান n ইন্টু n+1 সর্বদা 6 দ্বারা বিভাজ্য, মানে এটা সোর্স, এটা বাঁ দিকে কেটে নেবে। fn+1 সমান কত বলো? n এর জায়গায় n+1, n+1 এর জায়গায় n+2 হবে, আর 2n+1 এর জায়গায় হবে 2n+2, এইটা n+1, তাহলে 2n+3। আমি একবারই করে নিচ্ছি, সবাই নিজে প্র্যাকটিস করো আমার সাথে সাথে। দেখো এবার আমি এই 2n+3টাকে একটু সোর্স করব, 2n+3টাকে একটু সোর্স করব, 2n+3টাকে একটু সোর্স করব, n+1 আর n+2, আর এইখান থেকে আমি একটা 2n এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আর একবার 3 ইন্টু এইটা করব, n+1 n+2 ইন্টু 3, ঠিক আছে। হ্যাঁ, এইটা করব। এই অঙ্কটাতে আমি n+1 ইন্টু n+2 2n+2, আর এইখানে আমি 2n+1 অ্যাড করব, আর এখানে 2 ইন্টু করে n+1 n+2 অ্যাড করব, তাহলে n+2 আর ইন্টু 3 করে দিচ্ছি আমি ডাইরেক্ট। দেখো এই রাশিটা আমাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে। তাহলে n ইন্টু n+1 হয়েই আছে, তাহলে আমি একটা 2n+1 করি এখানে, 2n+1 এইখান থেকে আমি 2n+1 নিচ্ছি, আর 2n+1 যদি নিয়ে নিই তাহলে 2 পড়ে থাকছে এখানে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে এখানে 2n+1 নিয়ে নিচ্ছি, নিজের হাতে করো। এইবারে দেখো এইখান থেকে আমি এইটাকে স্প্লিটিং করছি, n+2টাকে, সবাই ধ্যান দেবে। এই n+2টাকে স্প্লিটিং করছি, n ইন্টু একটা নিচ্ছি, একটা রাশি নিচ্ছি n ইন্টু n+1 ইন্টু 2n+1, মানে যেটা দিয়ে সেটা চলে এসছে, আর একটা 2 ইন্টু এই দুটা গুণ, এই স্প্লিটিংটা করছি 2 ইন্টু n+1 2n+1, আর ছিলই এইটা 2 ইন্টু n+1 n+2। আমি মুখে বলছি, সেটা ধ্যান দাও। বাস, এইটা তো আমার 6 দ্বারা বিভাজ্য বলা আছে, ওইটাকে বাই করে দিচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি, তাহলে ওইটাকে 6 দ্বারা বিভাজ্য সেপারেট দিকে সরেন দাও, ওইটা নিয়ে কোনো মাথা খারাপ করার দরকার নেই। এই দুটো থেকে এবারে 2 ইন্টু n+1 কমন যাবে। দেখো 2 ইন্টু n+1 যদি কমন যায় তাহলে এইটাই পুরি থাকছে 2n+1, আর এইটাই পুরি থাকছে n+2। দেখো এইখান থেকে আবার কত হচ্ছে, তাহলে দেখো এইটা তো 6 দ্বারা বিভাজ্য, আমি পরিষ্কার প্রমাণ করে দিয়েছি, মানে সোর্স দেওয়া আছে, ওটা প্রমাণ হয়ে গেছে। এবারে 2 ইন্টু n+1, আর এখান থেকে দেখো 2n আর n এর 3n, আর 2 আর 1 এর 3, তাহলে তুমি 3টা কমন নিয়ে নাও, নাহলে একবার এক লাইন দেখাও 3n+3, তাহলে যদি 3টা কমন চলে যায়, তাহলে 6 হয়ে যাচ্ছে, আর n+1 এর হোল স্কয়ার। তাহলে এটা তো 6 দ্বারা বিভাজ্য, আর এটা তো বলা আছে 6 দ্বারা বিভাজ্য, এটা তো আমি প্রমাণ করে দিয়েছি, 6 বাই করে দিয়েছি গুণিতকটা, 6 যখনই বাই করে দিয়েছি তাহলে এই রাশিমালাটা পুরাটাই, এই পার্টটা 6 দ্বারা বিভাজ্য, আর এই পার্টটাও 6 দ্বারা বিভাজ্য বলাই আছে। তাহলে অতএব রাশিমালাটি বা অপেক্ষকটি লিখতে পারো, যেহেতু এটা ফাংশন ফর্মে দিয়েছে, অপেক্ষকটি লিখতে পারো। অতএব অপেক্ষকটি fn+1 অবশ্যই লাস্টেট লিখে দেবে 6 দ্বারা বিভাজ্য, প্রুভড। সবাই নিজের হাতে প্র্যাকটিস করো, এইখানটা বোঝার চেষ্টা করবে। প্রথমত 2n, এইটাকে প্রথমে স্প্লিটিং করেছি 2n+3টাকে, 2n+ একটা নিয়েছি 2n+1, এইটাকে স্প্লিটিং করেছি 2n+1, আর একটা প্লাস ফর্মে আমি 2 রেখে দিয়েছি। তো 2n+1টা এই দুটার সাথে গুণ করেছি, আর 2টাকে বাকি সোর্সটার সাথে গুণ করেছি, তারপরে আমি এই n+2টাকে স্প্লিটিং করে দিয়েছি। এটা খুব সহজ হচ্ছে, এর থেকে সহজ আশা করি করা যাবে না। সবাই রিপিট দিবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে এইবারের পরীক্ষায়, বাকিগুলোও সব ইম্পর্টেন্ট। এইখানের আমি সব অঙ্কই ইউটিউবে বললে ছাড়বো তোমাদের, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট 10-এর দাগের অঙ্কটা। সবাই প্র্যাকটিস করবে নিজের হাতে। ওকে।